আমাদের কি নিজের জন্য ইনভেস্ট করা উচিত না? সুস্থ থাকলে আমার ওষুধ লাগবে না, ডাক্তারের ভিজিট লাগবে না, ঘন ঘন পরীক্ষা নিরীক্ষা করা লাগবে না, ঘন ঘন হাসপাতালে ভর্তি হওয়া লাগবে না, বড় বড় অপারেশন লাগবে না, মাজা গিরা কেটে ফেলতে হবে না, বুক ফাটতে হবে না, রিং পরাইতে হবে না, লিভার ট্রান্সপ্লান্ট লাগবে না, কিডনি ট্রান্সপ্লান্ট লাগবে না, কিডনি ডায়ালাইসিস লাগবে না, প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে থাকতে হবে না, ক্যান্সার হয়ে ধুকে ধুকে মরতে হবে না। আমি বলি ওষুধ মুক্ত সুস্থতা। তাহলে আপনি এখানে ওষুধ খাবেন কেন? আর ওষুধ খেলে তো আর আমার এখানে আসবেন কেন? কি আশ্চর্য কথা। তো বোন, আপনি কি ওষুধ খেয়ে ভালো হয়েছেন নাকি নিয়ম মেনে? উনি আমাদের অনেক পুরাতন এবং রেগুলার আসে এবং নিজে ভালো হয়ে আলহামদুলিল্লাহ এখন মানুষদেরকে নিয়ে আসে। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাফিয়া সুলতানা। হ্যাঁ আমি 4 বছর ধরে স্যারের মানতে আছি। আমার অনেক রোগ ছিল, ডায়াবেটিস ছিল, প্রেশার, ফ্যাটি লিভার, হাঁটু ব্যথা ছিল। আল্লাহর রহমতে এখন আমি সুস্থ আছি। আমার ওয়েট ছিল 80 কেজি, এখন আমার 60 কেজি। আরও কম ছিল, কিন্তু আমি ওই যে জিম করে আমার 3 কেজি ওজন বাড়াইছি। মানে আমাদের এখানে ওজন যারা কমিয়ে ফেলে, যে আজকে এক বোন আসলো না 90 না 94 কেজি থেকে 50 কেজি হয়েছে, তো উনিও ওজন বাড়াবে এখন। তাইলে ওনার এখন ওজন বাড়াচ্ছে, আমাদের নির্দেশ ওজন বাড়ানো ওনার জন্যে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে ওজন বাড়াবে কি দিয়ে? কি দিয়ে ওজন বাড়াচ্ছেন? ওজন নিয়ে স্যার ওজন ব্যায়াম করতে হবে। ওজন নিয়ে ব্যায়াম করতে হবে। তারপর আর কি করতে হবে ওজন বাড়াতে হলে? হ্যাঁ কে বললো? এক্সেলেন্ট। হ্যাঁ প্রোটিন খেতে হবে, হ্যাঁ, ভালো প্রোটিন খেতে হবে। 75 গ্রাম প্রোটিন। 75 গ্রাম না, আর একটু বাড়ায় খাবেন, 90 গ্রাম পর্যন্ত খাবেন। হ্যাঁ প্রতিদিন 90 গ্রাম প্রোটিন। তাহলে বলেন তো একটা ডিমে কয় গ্রাম থাকে? 6 গ্রাম প্রোটিন থাকে। আপনি পড়াশোনা কোন পর্যন্ত করেছেন? আমি আমি ডিগ্রি স্যার, আলহামদুলিল্লাহ। কোন সাবজেক্টে? সায়েন্সের সাথে ছিলাম। আলহামদুলিল্লাহ। তাহলে বলেন যে আপনার মাসে 100 গ্রাম মাছ অ্যাভারেজ কত গ্রাম প্রোটিন থাকে? আর 100 গ্রাম মাংসে কত গ্রাম প্রোটিন থাকে? 22 গ্রাম থাকে মাছে আর 24 গ্রাম থাকে মাংসে। ভেরি গুড। তাহলে এটা হলো অ্যাভারেজ। কোনো মাছে বেশি থাকে, কোনোটা একটু কম থাকে, কোনো মাংসে যেমন রেড মিটে বেশি থাকে প্রোটিন। হ্যাঁ তাহলে এখন উনি প্রায় 90 গ্রাম প্রোটিন ডেলি খাবে, সপ্তাহে 4 থেকে 5 দিন জিম করবে এবং 8 ঘন্টা ঘুমাবে, এবং ওনার স্বাস্থ্য ভালো হবে, ওজন বাড়বে, মাসেল বাড়বে। তাহলে এটা ওনার জন্য কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে? কল্যাণ হবে। আর যদি কেউ ভুঁড়ি বড় করে ওজন বাড়ায় তাহলে সেটা তার জন্য কি হবে? কি অকল্যাণ হবে? তার ফ্যাটি লিভার থেকে শুরু করে, উচ্চ রক্তচাপ থেকে শুরু করে, ডায়াবেটিস থেকে শুরু করে, ইরেকটাইল ডিসফাংশন মানে পুরুষত্বহীনতা থেকে শুরু করে প্রায় 60-70 ধরনের রোগ তার হতে পারে। বোঝা গেল? তাহলে অনিয়ম করে কয়টা রোগ হতে পারে? 60 থেকে 70টা। তাহলে এখন যারা রুগী না, তারা যদি ভালো করে মানে তাহলে তারা আর রুগী হবে না ইনশাল্লাহ। এটাকে বলে প্রিভেনশন, যে আমি এমনভাবে চলবো আমি রুগী হব না। আর উনি রুগী ছিলেন কিন্তু মেনে ভালো হয়ে 4-5 বছর ধরে এখন মেনটেনিং করছেন, আবার ওজন বাড়াচ্ছেন। ওনার ওজন কত ছিল বলছে? 80 কেজি। এখন কত আছে? কুমিয়া কত হয়েছিল? 57 হয়েছিল, 56 হয়েছিল। তো 80 থেকে 56 হয়েছিল। দেখতে কেমন লাগতো? পুরা কঙ্কাল। তারপরে মানুষ তাকে নিয়ে টিস্কারি করতো, খারাপ কথা বলতো যে তুমি এই সব করতেছো, কইরা মরে যাবা, তুমি শুকায় গেছো, কঙ্কাল হয়ে গেছো। এখন আবার ভালো বলে, কারণ এখন তার শক্তি বাড়ছে, এখন ওজন নিতে পারে, ব্যায়াম করতে পারে। এখন আবার বলে আমার একটু নিয়ে যাও। বলেন এখন কি বলে? এখন তো বলে স্যার, আর এই যে লাইফতে ফলো করলে তার কলিজে বড় থাকা দরকার স্যার। হ্যাঁ মানে যে কোনো মানুষ এই সব খাবার খেতে পারে না, হ্যাঁ তাদের কলিজে বড় থাকা দরকার। হ্যাঁ আমার আমি কিন্তু আমার হাজবেন্ডের টাকা দেয় না, কিন্তু রিটায়ার্ড পারসন তো, হ্যাঁ এত দামি খাবার ছিল না। আমি আমার বাবার বাড়ি থেকে কিছু এই সম্পত্তি ওই থেকে আমি এগুলো ই করিয়া খাচ্ছি। এটা কেন করতেছেন? এটা কেন? ভালো থাকার জন্য। এক্স্যাক্টলি। এইবার আমার ঈদে আমার ছেলে মেয়ে অনেক টাকা দিছে, আমি 20-25 হাজার টাকার এই প্রোডাক্ট নিয়েছে। বুঝছেন, ঈদে ছেলেমেয়েরা টাকা দিছে, উনি প্রোডাক্ট নিয়েছে। উনি গহনা কেনে নাই, শাড়ি কেনে নাই, কারণ উনি সুস্থ থাকলে এটাই অলংকার। আর রুগী থাকলে কি হবে? ওই ওষুধ কিনবে, ওই ইনসুলিন কিনবে, ওই রিং পরাইতে একবারে চলে যাবে 5 লাখ টাকা, আর বুক ফাটতে একবারে 25 লাখ, 18 লাখ, 20 লাখ নেমে যাবে। তো ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে উনি দেখেন বুদ্ধিমতী, ও নিজের শরীরে ইনভেস্ট করতেছে। আর যদি 1 লাখ টাকার খাবার কেনে, ও তো সারা বছর খাইতে পারবে। আমার কথা বুঝতে পারছেন? সারা বছর খাইয়াও শেষ হবে না। তাই এই জন্যে কলিজা বড় লাগে। তো শয়তান সবসময় আমাদেরকে অভাবের ভয় দেখায়, যে তুমি ভালো খাবার খাইলে গরিব হয়ে যাবা, আর নষ্ট খাবার খাইলে তুমি বড় লোক হয়ে যাবা। কিন্তু আপনারা সবাই নষ্ট খেয়ে কেউই বড় লোক হন নাই, বরং বড় রুগী হয়েছেন। আর ওষুধে আপনার বেড়েছে, ওষুধের খরচ বেড়েছে, ডাক্তারের ভিজিট বেড়েছে, আবার পরীক্ষা নিরীক্ষা বেশি হয়েছে, অপারেশন হচ্ছে,
আইসিইউতে যাচ্ছে, তো খরচ বেড়েছে, এটাই লাভ হয়েছে, কিন্তু সে বড় লোক হইতে পারেনি, বড় রুগী হইতে পারছে। তাহলে উনি চাচ্ছেন যে আমার যে অর্থ সম্পদ ওনার নিজস্ব যেটা ছেলেমেয়েরা দিচ্ছে, এইটা দিয়ে আমি খাবার কিনে খাবো। ব্যাপারটা বুঝতে পারছেন? খেয়ে আমি সুস্থ থাকবো, আর সুস্থ থাকলে আমার ওষুধ লাগবে না, ডাক্তারের ভিজিট লাগবে না, ঘন ঘন পরীক্ষা নিরীক্ষা করা লাগবে না, ঘন ঘন হাসপাতালে ভর্তি হওয়া লাগবে না, বড় বড় অপারেশন লাগবে না, মাজা গিরা কেটে ফেলতে হবে না, বুক ফাটতে হবে না, রিং পরাইতে হবে না, লিভার ট্রান্সপ্লান্ট লাগবে না, কিডনি ট্রান্সপ্লান্ট লাগবে না, কিডনি ডায়ালাইসিস লাগবে না। বুঝতে পারছেন? প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে থাকতে হবে না, ক্যান্সার হয়ে ধুকে ধুকে মরতে হবে না। তাহলে আমাদের কি নিজের জন্য ইনভেস্ট করা উচিত না? তাহলে আপনারা যারা অনিয়ম করছেন, নষ্ট খাচ্ছেন, তারা কোনো এক সময় রুগী হবেন এ ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকেন। এবং যত টাকা পয়সা আপনি জমাচ্ছেন সব আপনি চিকিৎসা খরচ করতে করতে নিঃস্ব হয়ে তারপর আপনাকে যেতে হবে। আমার ফ্রেন্ড আইসিইউতে একদিনে 6.5 লক্ষ টাকা তার খরচ হয়েছে, সে ডাক্তার। একদিনে 6.5 লক্ষ টাকা, একদিনে। প্রতিদিন 1.5 লাখ, 1 লাখ 1.5 লাখ টাকা প্রতিদিন খরচ হচ্ছে। সে একজন বড় ডাক্তার হওয়ার পরও, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ হওয়ার পরও আমরা সবাই মিলে আমরা হেল্প করার চেষ্টা করছি, আমার সকল ফ্রেন্ডরা মিলে তাকে হেল্প করার চেষ্টা করছি। এখন এই যে দেখেন, আপনি যত টাকার মালিক হন না কেন, আপনার ক্যান্সার ধরা পড়লে দেখবেন যে আমরা তো এখানে বেশিরভাগ মধ্যবিত্ত, হ্যাঁ, কিন্তু আপনার সাহায্য মানে ধার করতে হবে। আপনি যে এনি হন, আপনি যেখানে, আমি জানি না অনেক বড় লোক কে আছে, তো আপনি যারাই হয়, আপনি ধরেন ক্যান্সার হলে আপনার কি মনে হয় লোন করা লাগবে না? লাগবে। এখানে যারা আপনারা উপস্থিত আছেন বেশিরভাগ লোন করা লাগবে ক্যান্সার হলে। একবার কেমো টেমো দিতে দিতে অনেক টাকা চলে যায়, জানেন কি না? এবং মসজিদে এখন ভিক্ষা করে মানুষ যে আমার বাবার কেমো দিব, সাহায্য করেন, আমার রুগী ট্রান্সপ্লান্ট করব, সাহায্য করেন, আমার রুগীর ডায়ালাইসিসে প্রতিদিন এত খরচ। হুজুর বলে দেয়, আমরা খোঁজ নিয়ে দেখছি, কথা সত্য। তো ছেলেটা ভিক্ষা করতে আসছে মসজিদে, অথচ এই সময় তার কলেজ ভার্সিটিতে পড়ার কথা, কিন্তু সে ওই বাবার এই কারণে সে পড়তে তো পারেই না, নিজে এখন ভিক্ষা করতেছে, আজকে এই মসজিদ কালকে সেই মসজিদ, এভাবে সে ভিক্ষা করতেছে। তাহলে আপনার ছেলের একটা ভিখারি বানাইলেন আপনি নিজের যত্ন না নেওয়ার ফলে। এখানে কোটি কোটি টাকার মালিক কিন্তু একজনও নেই। আমার কথা বুঝতে পারছেন কি? আপনারা কি কোটি কোটি টাকার মালিক? একই কোটি টাকার মালিক এ আজকে 4-5 বছর ধরে মানতেছে। কিভাবে পারতেছে? ইচ্ছা লাগে যখন সে বুঝবে। আর একসাথে খরচ হয় না কিন্তু। ধরেন আজকে একটা গ্রিন টি কিনলেন, এটা কয়েক মাস যাবে আপনার, তা আপনি এটা শেষ হলেন আর একটা গ্রিন টি কিনবেন, প্রতিদিন তো আর আপনার কিনতে হবে না। যাদের টাকার প্রবলেম তারা 4-5টা জরুরি প্রোডাক্ট নিয়ে যান আজকে, তারপরে কিছুদিন পরে আরেকটা নেন, কিছুদিন পরে আরেকটা নেন, 6 মাস 1 বছর পরে দেখবেন সবই আপনার ঘরে আছে। আর টাকা বাঁচবে কিভাবে? এই যে নষ্ট খাবার খেয়ে যে টাকাটা নষ্ট করতেন, এই যে 6 বেলা যে খেতেন, সেখান থেকে টাকা বাঁচবে। ধরেন এই যে আপনার ডায়াবেটিস হয়েছে, ডাক্তার লিখে দিয়েছে সকালে 3টা ছোট পাতলা রুটি, ডিম একটা সিদ্ধ বা ভাজি কুসুম ছাড়া, অথবা ডাল 15 গ্রাম, সবজি ইচ্ছা মতো, সকাল 7টা 11টা বাজে আবার মুড়ি বিস্কিট খোয়, এগুলো খেতে টাকা লাগে না? 2টা 2:30 বাজে আবার ভাত ডাল মাছ মাংস সবজি, আছে না এই বই? এটা কিসের বই জানেন তো? এই তো জানেন, বুঝে গেছেন, এটা ডায়াবেটিস নিয়মিত করার বই। হ্যাঁ, যার ডায়াবেটিস জীবনে যেন ভালো না হয়, এই বুদ্ধি এই বইয়ের মধ্যে। তাহলে এরপরে 2টা 2:30 বাজে ভাত খেয়ে বিকেল 5টা 6টা বাজে আবার মুড়ি বিস্কিট খেয়ে অথবা ফল টল খাবে, রাত 8টা 9টায় আবার ভাত মাছ মাংস ডাল সবজি, ঘুমানোর আগে দুধ 11টা বাজে। তাহলে এইভাবে সে 6 বেলা চিনি খাচ্ছে, তো 6 বেলা খেতে তার খরচ হচ্ছে না? এখন আপনি কয় বেলা খান বলেন তো? আমি এখন 2 বেলা। 2 বেলা খান, তাহলে 6 বেলা আর 2 বেলা খরচ কম 2 বেলা খাইলে। আর অনেকক্ষণ যে না খেয়ে থাকলে পরে খরচ নাই, আর বারবার খেলে বেশি খরচ। আবার এরা আবার ইনসুলিন নেয়, ওষুধ খায়, মাসে মাসে ডাক্তারকে ভিজিট দেয় এবং পরীক্ষা নিরীক্ষা করে, আবার কয়দিন পর পর হাসপাতালে ভর্তি হয়, কয়দিন পর পায়ের আঙ্গুল কাটে, কয়দিন পর চোখের অপারেশন করায়, কয়দিন পর লিভারে ট্রান্সপ্লান্ট লাগে, কয়দিন পর কিডনিতে ডায়ালাইসিস লাগে, কয়দিন পর ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে শুয়ে থাকে, বা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, 12 হলে অপারেশন করা লাগে। এগুলো সব এক একটা প্রতিটা কাজের জন্যে তার লক্ষ লক্ষ টাকা খরচ করে সে। আর যত দিন যায় সে বড় রুগী হয়, তো সে সারা জীবন যা কামাইছে বেশিরভাগ সে চিকিৎসা খরচ করতে করতে, আর যখন সে একটা বয়সে পৌঁছে যায় তখন তার এতগুলো ফাইল হয়, আজকে ডাক্তার চোখের ডাক্তার, কালকে আরেক ডাক্তার মাজার ডাক্তার, পরশু আরেক ডাক্তার ঘুম হয় না টেনশন দুশ্চিন্তা হে ডাক্তার, এরপরে আরেকদিন ডায়াবেটিসের ডাক্তার, আরেকদিন হরমোনের জন্য আলাদা, আবার আরেকদিন হার্টের মেডিসিন কার্ডিয়াক মেডিসিন, আরেকজন কার্ডিয়াক সার্জন, তারপরে একজন নিউরো মেডিসিন, আবার নিউরো সার্জন, আবার ওদিকে ফ্যাটি লিভারের জন্য একজন ডাক্তার,
বুঝতে পারছেন? আবার ওই যে তার অ্যালজেমাস ডিমেনশিয়া উঠছেন আরেকজন ডাক্তার, তাহলে এরপর সে কি ডায়াবেটিস রোগীর কী কী সমস্যা হয়? ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখ নষ্ট। তাহলে যারা রেগুলার ডায়াবেটিস চিকিৎসা করে সবার একসময় চোখ নষ্ট হবে কি না? হবে কারো 10 বছর পরে, কারো 15 বছর পরে, কারো 20 বছর পরে হবে কি না? চিকিৎসা করলে হবে না? হ্যাঁ, হবে কি না? হবে। চিকিৎসা করলে হবে না? জি স্যার, চিকিৎসা করতে করতে হবে কি না? করতে করতে হবে। হবে। কিডনি নষ্ট হয়েছে যাদের ডায়াবেটিস রোগী, চিকিৎসা করতে করতে হয় নাই? জি স্যার, চিকিৎসা তারা করে নাই, করতে করতে হয় নাই। আজকে যাদের এই যে মাজায় অপারেশন করতেছে ওরা চিকিৎসা নিচ্ছিল না? আজকে যাদের গিরা নষ্ট হয়েছে এরা চিকিৎসা নিচ্ছিল না? আজকে যারা হার্টের চিকিৎসা করাচ্ছে তাদের হার্ট অ্যাটাক হচ্ছে না? একবার রিং পরানোর পর আবার বলতেছে না যে আবার ব্লক হয়েছে? আমার কাছে ডাক্তার আসছে, ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর, সে বলতেছে আমার রিংয়ের প্রক্সিমাল এবং ডিস্টাল দুই সাইডে আবার ব্লক হয়ে গেছে। মানে যে রিংটা পরাইছে স্ট্যান্ড, এটার প্রক্সিমাল এবং ডিস্টাল সামনে এবং দুই জায়গায় আবার কি হয়েছে? ব্লক হয়ে গেছে। ডাক্তারের এই অবস্থা হয়েছে, তা আপনারা তো ডাক্তার না, ব্যাপারটা বুঝতে পারছেন? তো আমার কাছে আসছে ডাক্তার কেন? সে বুঝছে যে আবার রিং পরাইলে আবারও তাই হবে। হইতে পারে। তারপরে বাইপাস করাইলেও সে যদি যেইভাবে ব্লকটা তৈরি হয়েছে সেটা যদি অ্যাড্রেস না করে তাহলে তো তার বারবার হবে। টিউমার হয়েছে আবার হইতে পারবে না, কেটে ফেলে দিলে আবার গজাইতে পারবে না। একবার টিউমার হয়েছে আরেকটা হইতে অসুবিধা আছে, এখান থেকে কাটছে আরেক জায়গাতে হইতে অসুবিধা আছে। টিউমার তৈরির যে লাইফস্টাইল তার যদি থাকে তাহলে তার টিউমার বারবার হইতে পারে কিনা? পারে। এখন এই যে ডায়াবেটিস রোগীর চিকিৎসা করতে করতে আঙ্গুল কাটতে হইতেছে। ওদিন একটা রোগীকে আমি পোস্ট দিলাম, ছবি তুলে এখানে আসছিল, 4টা আঙ্গুল নাই পায়ের, একটা আছে। এরকম আরেকজন লোক আসছিল, তার পায়ের 10টা আঙ্গুলের 2টা আছে আর 8টা নাই, কেটে ফেলানো হয়েছে। এটা কি মিথ্যা কথা? সে ডাক্তার দেখায় নাই, সে চিকিৎসা করে নাই, মাসে মাসে ডাক্তার দেখায় নাই, তার এতগুলো ফাইল আছে। আপনারা যারা ডাক্তার দেখাচ্ছেন না, আপনারা চিকিৎসা করাচ্ছেন না, ভালো হইলে এখানে আসতেন আজকে? ঠিকই আছে। ভালো হইলে আসতেন? না। এরপর আসেন দীর্ঘমেয়াদে ওষুধ খেলে, ভাই যেটা বললো তার ক্ষতি নাই? অবশ্যই আছে। আমি যে একটা ওষুধ 15, 20, 30 বছর খাচ্ছি সেই ওষুধের ক্ষতি নাই? কেউ বলছে যে ক্ষতি নাই ওষুধের? কোনো ডাক্তার বলে ক্ষতি নাই? বছর বছর খেলে ক্ষতি হবে কিনা? সাইড এফেক্ট আছে কিনা? অবশ্যই আছে। আপনি যে ওষুধগুলো খান, সবাইকে বলছি, আপনি কি সবগুলো ওষুধের সাইড এফেক্ট নিয়ে নিজে সার্চ করে দেখেছেন? কেন দেখেননি? আপনারা তো অনেক কিছু সার্চ দেন, ভাই আজকে ইফতার কয়টা একটু সার্চ দেন তো, ঠিকই গুগল দিয়ে দিবে সার্চ। কিন্তু আপনি যে মেডিসিন খান, মেডিসিনগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া জানতে হবে না আপনার? ডাক্তার আপনারে বুঝাবে, বলবে কোনোদিন? জীবনেও না। আমার কথা বুঝতে পারছেন? জীবনেও বলবে না। এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা আজকে গিয়ে যে কটা ওষুধ খায় সেই ওষুধগুলোর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেগুলো নিয়ে নিজেই স্টাডি করেন। আমি বললে তো ভাববেন যে উনি এত কথা বলে কেন। আপনার আমার কথা শোনার দরকার কি? আপনার জেমিনি আছে, এআই আছে, কি বলে চ্যাট জিপিটি আছে, গুগল আছে, আপনি নিজেই প্রশ্ন করেন, উত্তরটা বের করেন। বাংলায় কইলে হ্যাঁ বাংলায় উত্তর দিব, কথা কইব আপনার লগে, এমনি তো ফ্রিতে আলাপ করতে পারেন ভালো। তো এখানে তারা জিজ্ঞেস করেন যে আমি যে ওষুধ খাই এটার কি কি অসুবিধা। ওদিন নাকি দেখলাম নাটকে এক মেয়ে বলতেছে যে আমি এআইকে বিয়ে করব, কারণ ও আমাকে বুঝে আর কেউ বুঝে না। তো এখন ও এআইকে বিয়ে করবে, তো এর লগে বিয়া বসবেন ঠিক আছে, কিন্তু আপনি এআইকে জিজ্ঞেস করেন যে এই ওষুধগুলোর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। নিজেরা সচেতন না হলে আপনারা নিজেদের রক্ষা করতে পারবেন না। আমি কি বোঝাতে পারছি? তাহলে এই যে বোন, উনি চিকিৎসা করতে করতে অনেক রোগের রোগী হয়েছিলেন। এই যে উনি আজকে 4 বছর ধরে উনি ভালো তো আসেনি, আরও বহু লোককে এখানে আনেন, ওনাকে বলে আমাদের এজেন্ট বা দালাল, বলে কিনা? জি স্যার। হ্যাঁ, এখন উনি কি দালালি করতেছে? জাহাঙ্গীর কত টাকা তোমরা দেয়? কত টাকা দেয় বলে? হ্যাঁ, তা আমরা কয় টাকা দিছি? যেখানে দেয় সেখানে সাড়ে কথা বলি তো, হ্যাঁ, ওই জন্য সবাই বলে। তাহলে আপনারা এই যে ভালো কাজ, উপকার, এটা যখন নিজে পাবেন তখন আপনাকে আবার বলে দেওয়া লাগবে? আপনি হাইটে হাইটে বলবেন যে এইটা ভালো, এটা করো, এটা করো, এটা করো। মুমিন, একজন মুমিন নিজের জন্য যেটা ভালো মনে করে তার অপর মুমিন ভাইয়ের জন্য সে সেই জিনিসটা ভালো মনে করে, এটাই মুমিনের বৈশিষ্ট্য, ঠিক আছে? আর আমরা সারাটা বছর আপনাদেরকে শেখাই যে ওষুধ মুক্ত সুস্থ জীবন, কিন্তু কিছু লোক তারা বলে যে আমরা নাকি ওষুধ বেশি, তারা ভুয়া প্রতারকের পাল্লায় পড়িয়া আমাদেরকেও প্রতারক ভাবে। চিন্তা করেন কত নিকৃষ্ট মন মানসিকতার। নিজে আমার পেজ ফলো করে না, আমার লেকচার শুনে না, জানে না, বুঝে না,
আন্দাজে ওই প্রতারকরা অ্যাড চালায়, সেই অ্যাড দেখা সে মনে করে আমরা নাকি ওষুধ বেচি। নাউজুবিল্লাহ, আমরা ওষুধ বেচলে কি বলতাম, অমুক ওষুধ খান ভালো হইয়া যাবেন, কি ঠিক আছে না? তা আমাকে কি প্রতারক মনে হইলো আপনার? তাহলে প্রতারণা করতেছে কে? যারা প্রতারণা করতেছে তারা 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 প্রতারণা তার সাথে করছে, আর হেই বেকুবে বুঝে নাই, আইসা এখানে আইসা কাজে আমি প্রতারিত হইছি। বেটা তুই হইছস কে? আমি লেকচার শুনতি, আগে আইসা আমাকে জিজ্ঞাইতে এখানে। আমরা তো এখানে আসি প্রতিদিন 10টায় এখানে হাজির, তা তুই ওখানে না কিনে এখানে আসতি ডাইরেক্ট। ঠিকানা তো যে কেউ খুঁজলে পাবে না, আফতাবনগর ডক্টর জাহাঙ্গীর কবির চেম্বার কোথায় লিখে ঠিকানা পাবেন না আপনারা, গুগলে সার্চ দিলে পাবেন না। তাইলে আপনি প্রতারিত হলেন কেন? আপনার নলেজ নাই। নলেজ নেই স্যার। আমি বলি ওষুধ মুক্ত সুস্থতা, তাহলে আপনি এখানে ওষুধ খাবেন কেন? আর ওষুধ খেলে তো আর আমার এখানে আসবেন কেন? কি আশ্চর্য কথা। তো বোন, আপনি কি ওষুধ খেয়ে ভালো হয়েছেন নাকি নিয়ম মেনে? সত্যি কথা বলেন। নিয়ম মানে স্যার। তা কেউ ওষুধ খেয়ে ভালো হয় না না। ওষুধ খেয়ে ভালো হয় ম্যালেরিয়া, টাইফয়েড, ইনফেকশাস ডিজিজ, যেটার পজিটিভ অর্গানিজম আছে। ডায়াবেটিস কি আপনার কোনো এই ওষুধের অভাবে হয়েছে যে ওষুধ খেলে ভালো হবেন? এটা কি কোনো জীবাণুর আক্রমণে হয়েছে যে ওষুধ দিয়ে জীবাণু মারবেন? এই জ্ঞান বুদ্ধি যাদের নাই তারা প্রতারিত হবে। আমরা আপনাদেরকে প্রতারণা থেকে বাঁচানোর জন্য এতগুলো কথা বলতেছি, বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, এই জন্য নলেজ যার নেই সে প্রতারিত হবে, বুঝতে পারছেন? তো এই যে বোনের মতো এদেরকে আমরা বলি ইঞ্জিন, আর পাবলিকরা ওদেরকে বলে আমার দালাল, বা বলে জাহাঙ্গীর কবিরের সাগরেদ। তা কারা ইঞ্জিন? যারা নিজে ভালো হয়েও সে এইটাই দাওয়াত দেয় সবাইকে, আরও মানুষকে ধরে ধরে আনে, বলে তোমরা আছে বোন আপনি আমাদের হয়ে কাজ করেন, আমি কি আপনাকে টাকা দিই? তো তাইলে ওই বোনের কথা বললাম যে এই বোন বলতেছিল নিয়ে আসছে। হ্যাঁ, আমি জানি না ও আনছে কেন, ও উপকার পাইছে ওর বোনের জন্য, ওর আত্মীয় স্বজন ও যাতে টেয়ার করে ওকে বল। আজকে আমাকে বলতেছে যে স্যার আজকে সারাদিন বাজেট করছি, এখানে আমি লেকচার শুনবো সারাদিনের জন্য এখানে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে এরকম আমরা চাই আপনারা সুস্থ হয়ে মানুষকেও সুস্থ করেন। যেমন এই বোন হয়তো পাপ ছিল ডাক্তার হবে, কথার কথা বলতেছি, হইতে পারে নাই, কিন্তু এখন সে বহু মানুষকে। আমি স্যার প্রেসক্রিপশন অনেক বুঝি। হ্যাঁ। অনেকে বলে কি তুই ডাক্তার আছেন তো অনেক কিছু বুঝো। হ্যাঁ, আমি এখন অনেকের প্রেসক্রিপশন আপনি বোন আপনার সাথে থাইকা কয়জন এই পর্যন্ত ধরেন ওষুধ মুক্ত হয়েছে? আপনার 25-30 জন। 30 জন, তাহলে 30টা রোগীর ভালো হয়েছে এই বোনের তত্ত্বাবধানে, বুঝছেন? অথচ একটা ডাক্তার বলবে না বাড়ে বা কেউ যে আমার এতগুলো ডায়াবেটিস রোগী ওষুধ মুক্ত হয়েছে, একজনও বলতে পারবেন পারবে না। তাহলে আমরা কি ওষুধ যুক্ত করি না মুক্ত করি? মুক্ত করে। তাহলে কেউ যদি এসে বলে যে আপনার নামে ভুয়া পেজ অমুক ওষুধ বেচতেছেন, তাহলে সে একটা বেকুব না আস্থা? এটা বুঝতে পারছেন? সে নিজে বেকুব, আইসে এখানে বেকুবগিরি করতে আসে। হ্যার বুদ্ধি নাই, হ্যাঁ জানে না আমাদের সম্পর্কে, তার অজ্ঞানতা, তার মূর্খতা, তার অজ্ঞতা, এখানে আইসা সেই এটা হইলো, এটা তো হইতে পারে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো বোন আপনাকে অনেক ধন্যবাদ। আমি চাই আমরা সবাই ওনার জন্য দোয়া করব যে আল্লাহ আপনাকে শেষ দিন পর্যন্ত সুস্থ ইবাদতক্ষম এবং ভালো কাজ করার মতো অ্যাবিলিটি, আপনি হাজার হাজার মানুষের সুস্থতার কাণ্ডারি হবেন ইনশাল্লাহ। ঠিক আছে বোন, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।